আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। فقد قال الله تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আল্লাহ নিজে আশিক হয়ে দুস্তি করলেন যার সাথে, আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া নাজেল হলেন কলমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আহলে বাইত পাক পাঞ্জাতনের স্মরণে আয়োজিত আজকের এই মহান সুফি সম্মেলনে উপস্থিত সকল সুফি ও মহৎ ব্যক্তিবর্গ এবং সামনে যারা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা বসা আছেন, সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি স্মরণ করছি সেই মহান যে মানবতার এক দৃষ্টান্ত, মানব জাতির কল্যাণের জন্য যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যিনার আগমনে আমরা এই শান্তির ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি, সে দয়ার নবী মায়ার নবী নূরে মুজাসসাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার রওজা মুবারকে লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করে আমি স্মরণ করছি আমার মহান শায়েখ হযরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন আল চিশতি নিজামী পীর সাহেব হুজুর এবং সকল সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি আমার অন্তর থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত একটি মাস ছিল রমজান মাস, যে মাসে আমরা আল্লাহর হুকুম সিয়াম সাধনা করেছি। একটি মাস আমরা আল্লাহর হুকুম পালনের মাধ্যমে নিজেদেরকে একটি হুকুম পালনের মাধ্যমে নিজেদের জীবনে একটি হুকুম, ফরজ হুকুম পালন করেছি কিনা, যে হুকুমটি ছিল আল্লাহ এবং আল্লাহ হুকুম করেছেন এবং বলেছেন
যে একমাত্র সংযম, যে সিয়াম সাধনাটা আমরা করেছি, সেই সিয়াম সাধনার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা সেই মহান বরকতপূর্ণ একটি মাস শেষ করে পরবর্তী মাসে উপনীত হতে পেরেছি। আল্লাহ পাক বিগত মাসে যে হুকুমটি করেছিলেন সেটি হলো বিরত থাকা, সংযমী থাকা। যে সংযমী থাকার মধ্যে ধৈর্য ধারণ একটি প্রধান লক্ষণীয় বিষয়। ধৈর্য ধারণ করেই আমরা আল্লাহর হুকুম পালন করেছি। আল্লাহর ভয় এবং দয়ার নবীর প্রতি মহাব্বতের দরুন আমরা সেই হুকুমটি পালন করেছি, ঠিক কিনা? তো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ধৈর্য ধারণ করার কথা বলেছেন এবং সাহায্য একমাত্র আল্লাহই যে সাহায্যকারী সেই বিষয়ে মুমিন এবং বিশ্বাসীগণদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বিশ্বাসীগণদেরকে ডেকে ডেকে বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা একমাত্র সাহায্য চাও আল্লাহর নিকট। কিভাবে সাহায্য চাইব? ধৈর্য ধারণ করে সাহায্য চাও। নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, এটা আল্লাহর হুকুম। মহান রব্বুল আলামিন যে হুকুমটি বিশ্বাসীগণদেরকে করেছেন, এই হুকুমটি পালন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে একটি পর্যায়ে নেব, যে পর্যায়ে গেলে আল্লাহ খুশি হবেন, সেই পর্যায়ে নিতে হবে। ধৈর্য ধারণ দুই প্রকার হয়ে থাকে। কিভাবে? একটি ধৈর্য ধারণ হলো পাপ কাজ, গুনাহের কাজ এবং সকল খারাপি কাজ আছে, যে কাজগুলো আমরা নফসের তাড়নায় করে থাকি, করি কিনা? মানব জাতির সকলেই নফসের তাড়নায় এবং নফসের খাহেশে পড়ে অনেক সময় আল্লাহর ভয় যে অন্তরে থাকে, সেই ভয়কে ভুলে গিয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। তখন তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। থাকে কিনা? যখন একজন ব্যক্তি খারাপ কাজ করে, থাকে? অবশ্যই না। যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করতে থাকে, তখন তার মধ্যে থাকা যে আল্লাহর ভয়, নবী প্রেম, ইসলামের প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেটি লোপ পায়। লোপ পায় কার দ্বারা? শয়তানের দ্বারা। শয়তান তাকে এমনভাবে ওয়াসওয়াসা দেয় যে তার মধ্য থেকে আল্লাহর ভয় দূরীভূত হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সেই শয়তান থেকে হেফাজত করুন। তো আল্লাহ পাক ধৈর্য ধারণ করার যে বিষয়টি মানব জাতিকে দিয়েছেন, সে ধৈর্য ধারণের দুটি বিষয় হলো, প্রথমটি গুনাহের কাজ থেকে ধৈর্য ধারণ করা, যে আমার অন্তর আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে একটি খারাপ কাজ তুমি করে ফেলো, কেউ এখানে দেখছে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজ করছে। তেমতো অবস্থায় ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলেছেন। আরেকটি বিষয়ে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলেছেন, যে বিষয়টি হলো মহান আল্লাহর ইবাদতের পথে যখন কোনো ব্যক্তি চলতে থাকে, সে মোতাবেক জীবনকে পরিচালনা করতে থাকে, তখন আল্লাহর পক্ষ হতেই তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কষ্ট এবং বিভিন্ন আযাব বা একটি কষ্টের কাজ তার উপর নাজিল হয়। বিভিন্ন কষ্টের মাধ্যমে তার জীবন চলতে থাকে। এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। মুমিন বান্দা আল্লাহকে কতটুকু স্মরণে রাখে, তার অন্তরে কতটুকু স্থান দিয়েছে, সেই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে তার উপর কষ্ট নাজিল করে, তাকে পরীক্ষা করে। তো ধৈর্য ধারণ করতে হবে সেই অবস্থাতেও, যে এমন একটি অবস্থা হয়ে যে আমার জীবন যায় যায় অবস্থা, সেই অবস্থাতেও আল্লাহর হুকুম ধৈর্য ধারণ করতে হবে। তখন কি হবে? ওই আয়াতটি আমাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ পাক থাকেন। তো আল্লাহ পাক যদি কোনো ধৈর্য ধারণকারী বা কোনো বান্দার সাথে থাকেন, তখন তার সুনসিব
সে বান্দার কোনো ভয় থাকবে না। থাকবে কি না? অবশ্যই না। কারণ মহান রব্বুল আলামিন যে বিশ্বজগতের প্রতিপালক সৃষ্টি করেছেন, তিনি যদি কারো পক্ষে হয়ে যান, কারো সাথে থাকেন, তার জীবনে কোনো ভয় থাকবে না, মরণেও না, জীবিতকালেও নয়। কারণ আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দিবেন। সকলে বলি আমিন। তা আল্লাহ যে হুকুমটি আমাদের জন্য করেছেন ধৈর্য ধারণ, আমরা সমস্ত কাজে সমস্ত পদক্ষেপে আমরা ধৈর্য ধারণ করব কিনা? সকলে বলি ইনশাআল্লাহ। প্রতিটি কাজে আমরা যে ভবিষ্যতে কোনো কাজের প্রতি যদি আমরা নিয়ত করি, তখন ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বললে আল্লাহ খুশি হন যে আমার বান্দা আমার উপরে ভরসা করেই সেই ওয়াদাটি করেছে। এমন অনেক হাদিস আছে যে ইনশাআল্লাহ বললে আল্লাহ সেই কাজের উপরে একটি ফেরেশতাকে নিয়োজিত করেন, যে সে ফেরেশতা সেই কাজে হওয়ার আগ পর্যন্ত তার প্রতি দোয়া করতে থাকে যে আল্লাহ, উনি ইনশাআল্লাহ বলেছেন, তোমার প্রতি ভরসা রেখেছেন, তুমি তার এই কাজটিকে সম্পূর্ণ করে দিও। একজন ফেরেশতা মোতায়েন করা হয়, সে ফেরেশতা সেই আমলটা, সেই নিয়তটাকে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত দোয়া করতে থাকে। তা আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার মাধ্যমে, সংযমী হওয়ার মাধ্যমে জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।